আমাদের বাড়ির বড় ছেলে স্কলারশিপ পেয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, তাই সেদিন গিয়েছিলাম নৃসিংহদেবের পূজা দিতে। যে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, এই মন্দিরটা খুব কম মানুষই চিনে, আর এই মন্দিরের পরিবেশটা এক কথায় বলতে গেলে অসাধারণ। সারাদিন আমরা কি করলাম, আর এই সুন্দর মন্দিরটা কোথায় অবস্থিত আজকের ভিডিওতে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। ঈশ্বরের পরিকল্পনার বাইরে আমরা কখনোই যেতে পারবো না। ঈশ্বর আমার জন্য যেটা পরিকল্পনা করে রেখেছে সেটাই আমার সাথে ঘটবে। আর এই চরম সত্যিটা মেনে নিতে পারলেই কিন্তু আমাদের জীবন সুখী। সেদিন যেহেতু শুক্রবার ছিল, তাই সবকিছু মিলায়ে সবার কিন্তু ছুটির দিনই ছিল। যদিও শুক্রবার মানে প্রত্যেকের জন্য মহা ব্যস্ততম দিন, সামনে যেহেতু আমাদের হাতে বেশি একটা সময় নেই, তাই আমরা শুক্রবারটাকে সিলেক্ট করেছিলাম। চলো তোমাদেরকে বলে দেই মন্দিরটা কোথায় অবস্থিত। এই মন্দিরটা গাবতলী হরিরামপুর বড়বাজারে অবস্থিত, আর এই মন্দিরটার নাম শ্রী শ্রী গৌর গদাধর মন্দির। গাবতলী হরিরামপুর বড়বাজার মহাশ্মশান ঘাটের পাশেই অবস্থিত। উবারে এই লোকেশনটা বলে সার্চ দিলেই চলে আসবে। আমরা উবার নিয়ে চলে গিয়েছিলাম। এই মন্দিরটাও কিন্তু ইসকন ভিত্তিক মন্দির। এই মন্দিরটা ততটা পরিচিত না, তাই খুব কম ভক্তরাই এখানে যায়। তাই আমরা আগে থেকেই প্রভুকে বলেছিলাম আজকের ভোগ নিবেদনটা আমরাই করব, বাকি সবকিছু প্রভুরা নিজ থেকে দায়িত্ব নিয়েই করে ফেলে। যে কোনো পবিত্র স্থানে ঢুকতেই মনের ভেতরে একটা শান্তি বিরাজ করে। গা ঘেঁষেই রয়েছে তুরাগ নদী। নদীর দুই ধারে হেঁটে যাওয়ার জন্য সুন্দর করে রিলিং করে রাস্তা তৈরি করা ছিল, যেটা আমার ভীষণ ভালো লাগছিল। বারবার মনটা চাচ্ছিল একটু নৌকাতে উঠি বা ওই যে রিলিংগুলোর পর দিয়ে একটু হেঁটে যাই। যদিও সময় স্বল্পতার কারণে আমাদের এত কিছু করা হয় নাই। প্ল্যান করেছি কোনো আরেকদিন যাব, তখন কিন্তু আমরা ওইগুলো ঘুরে দেখব। বালি ভর্তি লঞ্চগুলো যাচ্ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই যে দেখো এই পাশে কিন্তু সেই মহা শ্মশান ঘাট, জীবনের শেষ গন্তব্য এখানেই। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরির পরে প্রভুরা আমাদের ডাক দিয়েছিল পুজো দেওয়ার জন্য। আর এই তো সকাল থেকে সবাই উপবাস আছে, আর এই যে আমাদের বড় ছেলে, ওর নামেই পুজোটা দেওয়া হচ্ছে। ওই 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 এইটার পরে ফাটা মানে খুলে ফেল। আর এই যে দেখো কি সুন্দর একটা ছোট্ট মিষ্টি প্রভুটা কি সুন্দর করে ঢোল বাজাচ্ছিল, তাই একটু ভিডিও করলাম। তারপর আমরা প্রসাদ পেতে চলে গিয়েছিলাম। প্রসাদ পাওয়া শেষ করে প্রভুদের সাথে কথা বলে আমরা বেরিয়ে পড়েছি। আর পাশেই যেহেতু মহা শ্মশান, এটা দেখার জন্য বেরিয়ে পড়লাম। শ্মশানের ভেতরে ঢুকতেই দেখি মহাকালী। ও এই মহাকালীর জায়গাটা কিন্তু অনেক বড়, এখানে নামযজ্ঞ হয়, তাই নামযজ্ঞের জন্য সুন্দর করে স্টেজ তৈরি করা আছে। চলো তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দেয়। আর সবাই কিন্তু জয় মা কালী বলতে ভুলবে না। এই শ্মশানটা অনেক বড়, এখানে নতুন করে আরো দুইটা চিতা তৈরি করা হয়েছে। আগুনে পোড়ানো চিতা আর বৈদ্যুতিক চিতা দুটোই রয়েছে, যদিও বৈদ্যুতিক চিতাটা এখনো ওইভাবে চালু করা হয়নি। হ্যাঁ, ওই সব বাইরে করে নিতে হবে, নিয়ে তারপরে ফাইনালি আর কি সময় মুখে অগ্নিটাও ওই যাতে করে নিতে হবে বাইরে থেকে করে নিয়ে তারপরে মেশিনের ভেতরে দিতে হবে। শ্মশানেই যার আবাসস্থল, শ্মশানেই যার শেষ, তিনিই জগতের মহাকাল। সেই মহাকালের পুজো করা হয় এই বটবৃক্ষের। গন্তব্য আমাদের এখানেই ছিল, আসতে আসতে এতটা সময় পেরিয়ে গেল। আসলে প্রতিটা ব্যক্তির শেষ গন্তব্য এটাই। কি চরম সত্য, তাই না?